পরিবর্তনে তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হবিগঞ্জ জেলার আহ্বায়ক, পৌর আহ্বায়ক এবং থানা নেতৃবৃন্দকে নিয়ে তারা সেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। হবিগঞ্জের পৌরসভার বিভিন্ন প্রান্তরে গত কয়েকদিন আমরা থানা পর্যায়ের বিভিন্ন এলাকায় সদর থানার বিভিন্ন গ্রামে বিভিন্ন ধরনের প্রচারণা করেছি। আজকে আমরা পৌরসভার ভিতরে কার্যক্রম চালাচ্ছি বাংলাদেশকে গড়ে তোলার জন্য, বিশেষত হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ এবং লাখাইকে গড়ে তোলার জন্য আলহাজিকে ঘোষভাইয়ের নেতৃত্বে আলহাজিকে ঘোষভাইয়ের দায়িত্বের জন্য হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ এবং লাখাই একটি উন্নত সংসদীয় আসন হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেই জন্য আমরা কাজ করছি। হবিগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্রতিষ্ঠিত যেমন দেখেছেন ধানের শীষের নেতৃত্বে, ঘোষভাইয়ের নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভা ব্যাপক উন্নয়ন হয়েছে, তেমনি আগামীতে হবিগঞ্জ সদরে ঢাকায় শায়েস্তাগঞ্জের উন্নয়ন আলহাজিকে ঘোষভাইকে নির্বাচন করলে ব্যাপক আরে হবে এই আশা রাখি। এবং ওনার উচ্চ পর্যায়ে বিশেষ যোগাযোগ আছে, বিশেষত তারেক রহমান সাহেবের সঙ্গে ওনার ভালো একটা সম্পর্ক আছে, উনি ওনাকে খুব মায়া করেন, কাজে উনি উন্নয়ন বরাদ্দ উনি বেশি আনতে পারবেন। আজ হবিগঞ্জবাসীর প্রতি আমি আহ্বান জানাবো কেন্দ্রীয় তারেক পরিষদ, আমি সৈয়দ আজরুলকে বাংলাদেশ সদরের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, জেলার আহ্বায়ক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবার পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো আপনারা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করুন। বাংলাদেশকে গড়ে তোলার জন্য বর্তমানে তারেক রহমানের কোনো বিকল্প নাই, বিএনপির কোনো বিকল্প নাই, ধানের শীষে কোনো বিকল্প নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বিএনপি সারা দেশব্যাপী কাজ করবে। তেমনিভাবে সারা বিশ্বে জাতীয়তাবাদী দলের আদর্শের ভিত্তিতে, তারেক রহমানের আদর্শের ভিত্তিতে বর্তমান দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ নেতা তারেক রহমান সারা বিশ্বের একটা প্রভাব পড়ে গেছে। রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক আচরণ এবং রাজনৈতিক ধৈর্য, 19-18 বছর দেশে থাকতে পারেন নাই। হ্যাঁ, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসের একটা রেকর্ড। কোনো নেতাকেই দেশ থেকে বিদেশ পাঠানো হয় না জোরপূর্বক, একমাত্র ওনাকে জোরপূর্বক দেশের বাইরে রাখা হয়েছিল, দেশে ঢুকতে দেওয়া হয় নাই। উনি বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড তৈরি করেছেন, তেমনি দক্ষিণ এশিয়ার ইতিহাসে, তেমনি টোটালি পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড তৈরি করেছেন। কারণ ওনাকে দেশে আসতে দেওয়া হয় নাই, উনি দেশে বিরাট বেশি এসেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমর্থনে, সাধারণ জনতার আন্দোলনে, খুনি হাসিনা সরকারের পতনের পরে। হ্যাঁ, অনেকেই দেশে আসতে পেরেছেন, অনেকেই দেশে আসতে দেওয়া হয়েছে, অতীতে তারা কোনোকে দেশে আসতে দেওয়া হয় নাই, বিভিন্নভাবে আইনগতভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। ইনশাল্লাহ উনি দেশে এসেছেন, বাংলাদেশ এখন একটি উন্নত রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে। এবং আমাদের হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ এবং লাখাই মাটিও মানুষের নেতা দাউদ ভাইয়ের নেতৃত্বে অনেক উন্নয়ন কর্মকাণ্ড আমরা সেই আশা রাখি এবং সে একটা বাস্তবতাও আছে। উন্নতিতে কর্মকাণ্ড দেখিয়েছেন, আপনারা ধানের শীষে ভর্তি, হ্যাঁ, ধানের শীষের কোনো বিকল্প নেই, আপনারাও বুঝেন। উনি কোনো দুর্নীতি করবেন না, উনি বিশেষ কোনো সিন্ডিকেট তৈরি করবেন না, বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে, চাকরি বাকরি, সামাজিকতার ক্ষেত্রে কোনো সিন্ডিকেট তৈরি হবে না, এখানে কোনো কিছু থাকবে না। এখানে সাধারণ জনগণের একটা অধিকার প্রতিষ্ঠিত হবে, সাধারণ জনগণ ওনার কাছে যেতে পারবে, সাধারণ জনগণ ওনার নেতৃত্বে কাজ করতে পারবে। তাদের অভাব অভিযোগ আমাদের ধানের শীষের প্রার্থী আলহাজিকে ঘোষভাইয়ের কাছে তুলে ধরতে পারবে, প্রশাসন নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করতে পারবে, প্রশাসনকে কখনই দলীয়করণ করা হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে। কাজেই প্রশাসনকে নিয়ে ব্যাপার রাখতে গিয়ে পুলিশ প্রশাসন, সচিবালয়, ডিসি প্রশাসন বা সামাজিক সংস্থাগুলো, পৌরসভা, উপজেলা বা জেলা পরিষদ কোথাও পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, এখানে প্রতিষ্ঠিত হবে জনগণের অধিকার, সাধারণ মানুষের অধিকার। তাই আপনাদের সবার প্রতি অনুরোধ জানাই, আপনারা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করুন এবং আগামীতে সরকার গঠন সহযোগিতা করুন। ভাই মার্কেটটাকে জোরে দাউদ ভাইয়ের, জনগণের, হবিগঞ্জে, লাখাইয়ে, শায়েস্তাগঞ্জে ধানের শীষ। ছবিগুলো